রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রাতে উঠে নিজে উঠে স্ত্রীকে জাগায়, দুইজন মিলে 2 রাকাত রাতে সালাত আদায় করে, তাহলে কুতিবা মিনাজ যাকিরিন ওয়া যাকিরাত, তাদের তালিকা চলে আসবে ওদের মাঝে যারা রাতে তাহাজ্জুদ পড়ে, যারা রাতে আল্লাহকে ডাকে। কেউ যদি রাতে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে ওদের নাম চলে আসবে ওই তালিকাতে, যারা রাতে তাহাজ্জুদ পড়ে, যারা রাতে সালাত আদায় করে, যারা রাতে জিকির আজকার করে। বুঝাতে পারিনি মনে হয়? এই ছেলে বলো তো তুমি কি বললাম এখন, যেটা আল্লাহর নবী বললেন? এই ছেলে তুমি বলো, এই ছেলে তুমি বলো। 2 রাকাত অন্তত 2 রাকাত তাদের সাথে নাম চলে যাবে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। কত মানুষ, আল্লাহ বলছেন ও আখিরুল আযকানি ইয়াবকুনা ইয়াদুম খুশুআ, পৃথিবীতে হাজারো মানুষ রাতে কেঁদে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভয় ভীতিকে আরো বেশি করে দেয়। হাজারো লাখো কোটি মানুষ রাতে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু আমি তো রাত 2টায় ঘুমিয়েছি। আমার হাতে তো মোবাইল আছে। এই ছেলে শোনো, একদিন চাঁপাইনবাবগঞ্জে বক্তব্য দিচ্ছিলাম, দিতে বলেছিলাম যে ডুলি বিবি শব্দটাতে আজকে পেশাব করে দাও। ডুলি বিবি চাঁপাইনবাবগঞ্জে বলে বরের সাথে অনেকগুলি মেয়ে যায় বিবাহতে, তাকে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি বলে। তার মানে অনেকগুলি মহিলা যায় বিবাহতে বরের সাথে, পুরুষরাও যায় মহিলারাও যায়, আর বড় মেয়েগুলি তাও ওই গীতে অংশগ্রহণ করে। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। জানি না জামালপুরে কোনটা হালাল আর কোনটা হারাম, জামালপুরের ঘটনা আমার জানা নাই। তবে গাইবান্ধার একটা ঘটনা নকল করি। গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টের একটা কথা নকল করি। যেখানে মেয়ে মানুষটা আছে, মহিলাটা কনেটা, সেখানেও বিবাহ পড়াতে যায়। তো হুজুর আরো কে যায়, গিয়ে বলে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলে কবুল করলাম, আবার বলে 3 বার। তারপরে লোকগুলি আসে, বর যেখানে বসে আছে আর লোক যেখানে বসে আছে ওখানে এসে দাঁড়ায়। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন ওরা বলে আমরা এই বিবাহের উকিল। বসে থাকা লোকগুলি বলে মেয়ে কি কবুল করেছে? তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলে হ্যাঁ করেছে। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কি শুনেছেন? তখন বলে হ্যাঁ শুনেছি। তখন বলে আপনারা বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। গাইবান্ধা জেলাতে ধর্ম পাগল হয়ে গেছে, জামালপুরে কি হয়েছে তা আমার জানি না। চট্টগ্রামের নীতি হলো বিবাহতে উকিল বাপ লাগে। তো সেই উকিল বাপ না, এখানে ওরকম নেই। যদি উকিল বাপ থাকে তাহলে শুধু বিবাহ বৈঠকে শেষ। চট্টগ্রামে উকিল বাপই সেদিন থেকে বাপ হয়ে গেছে। উকিল বাপই এখন মেয়ের বাড়িতে যাবে, ওই মেয়ের বাড়িতে যাবে, ওই মেয়ে এখন উকিল বাপের বাড়িতে আসবে, সেদিন থেকে ও বাপ। অবাক, উকিল বাপই হারাম, উকিল বাপই হারাম। উকিল বাপ যদি সেখানে তৈরি করা হয় তাহলে শরীয়তের ন্যাক্কারজনক নোংরা জঘন্য কাজের মধ্যে এটা একটা কাজ। জামালপুর জেলা থেকে বা গাইবান্ধা জেলা থেকে আমাকে বলেছিল আব্দুর রাজাক সাহেব অত শক্ত করে বলেছেন কেন? কি বলেছি? আপনি বলেছেন কাজী সাহেবের খাতার পাতা দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। কেন? 4 জন সাক্ষীর কথা লেখা আছে সেই জন্য। আমি বলেছি ঠিক বলেছি, জেনা প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে পৃথিবীতে,
কি প্রমাণ করতে চারজন সাক্ষী লাগে? জেনা। তো এটা বিবাহের বৈঠক নিয়ে এসেছি না জেনার বৈঠক নিয়ে এসেছি? বিবাহের। তো ওখানে আল্লাহ রসুল বলেছেন 2 জন সাক্ষী। এই খাতা তুলে দিতে হবে কাজী সাহেব, নইলে আপনি কেটে রাখেন। মেয়ের পক্ষ থেকে 2 জন, ছেলের পক্ষ থেকে 2 জন, দ্বন্দ্ব সেখানে লাগিয়ে দিয়েছি। এটা মিথ্যে কথা। একটা বিবাহ বৈধ হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, ছেলের পক্ষ থেকে আর মেয়ের পক্ষ থেকে, যাই হোক না কেন। এক বাপ লাগবে আর 2 জন সাক্ষী লাগবে। তো ওখানে 4 জন সাক্ষীর জায়গা কেন? আপনি জোর করে রাগ করলে হবে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি ভোরের ঊর্ধ্বে, আমি মানুষ, তবে কথা ফেরত নেওয়া কঠিন আছে। আমাকে এই কথা ফেরত নেওয়া হবে না। আপনি পরিবর্তন হন, তওবা করেন, সরকারকে বলে খাতা পরিবর্তন করেন। কয়জন সাক্ষীর জায়গা লাগবে? 2 জন। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন লা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ চলে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 8 রাকাত তাহাজ্জুদ কমতে কমতে 2 রাকাতে নিয়ে আসা হয়েছে। অন্তত কেউ যদি রাতে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে পৃথিবীর ভালো মানুষ যারা, ওদের নাম যে খাতাতে আছে, এদেরও নাম সেই খাতাতে হবে। এ কথা আমি বলিনি, এ কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এক খেলে চেয়ে থাকবেন, আপনার ক্লান্তির আগে আমি কথা শেষ করব ইনশাআল্লাহ। রাতে যদি উঠতে চান, তাহলে একটা কথা মনে রাখবেন, আজ থেকে এশার সালাতের পরে বেশি কথা হবে না। ঊর্ধ্বে 10টা, রাত 10টার মধ্যে মধ্যে ঘুমিয়ে যেতে হবে। এই ছেলে, তোমার সাথে কথা একটা জেগেছিল, সেই কথাটাই ভুলে গেছি। আজ থেকে তুমি যে ছবিওয়ালা মোবাইল আছে না, তোমার কি মোবাইলের নাম ওটা? ওটার নাম কি? আচ্ছা, যাই হোক, যে মোবাইলই হোক, যেটা বড় যাতে ছবি আসে, ওই মোবাইল তোমার যদি সত্যি দিন ধর্মের জন্য ব্যবহার না হয়, তাহলে ওতে পেশাব করে দাও। ওটা আর কোনোদিন হাতে নিও না। ওটা তোমাকে ধ্বংস করেছে, তোমার বংশকে ধ্বংস করেছে, তোমার জাতিকে ধ্বংস করেছে, তোমার বিদ্যা ধ্বংস করেছে, তোমাকে কবর দিয়েছে। এটা তুমি ব্যবহার করিও না। তুমি একবারে উঠার সময় এইভাবে উঠবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই, তোমার কাছে ফিরে যেতে চাই, বাকি জীবন কোনোদিন আর এই মোবাইলের গায়ে হাত দেব না। আর তোমাকে আর একটা বলেছি, আজ থেকে তুমি ওই মেয়ের সাথে আর কোনোদিন কথা বলিও না, জান্নাত হবে ইনশাআল্লাহ। এটা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর কোন মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, আজ থেকে যদি আর অন্যায় না করে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা তার ওয়াদা, এটা তার ওয়াদা, তিনি ওয়াদা পূরণ করবেন। তুমি এই নাম্বার আর কোনোদিন ব্যবহার করিও না। ইহুদি খ্রিস্টান আব্দুর রহমানের বক্তব্য এক জায়গাতে বুঝতে পারেনি, সাদা চামড়ার মানুষ যারা, সাদা চামড়ার মানুষ হচ্ছে ইহুদি খ্রিস্টান। সাদা চামড়ার মানুষের একটা কথা, শয়তানের যেমন কথা, যখন আল্লাহ বললেন শয়তানকে এই সর এখান থেকে, তুই আমার রহমত থেকে সরে যা, তখন শয়তান বলছে ওই ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিকা ওয়া ইরতিফায়ে মাকানিকা লাউবিয়ান্না, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়েকে আমি ভ্রষ্ট করবই করব, ওদেরকে আমি জাহান্নামে নিয়ে গিয়েই ছাড়ব, আমি একাই জাহান্নামে যাব। এটা তার কসম আল্লাহর সামনে। তখন আল্লাহ বলছেন ওয়া ইজ্জতি ওয়া ইরতিফায়ে মাকানি ওয়া জালালি, শয়তান শুনে রেখো, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, যতবার আদম সন্তান ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব, যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব। ইবনা আদম দাওতানি ওয়া রাজাউতানি, এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তোমরা যেভাবে ডাকো আমি সেইভাবে থাকি, তোমরা যেভাবে, তুমি কত বড় পাপী আদম সন্তান, তুমি যতবার ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব। পাশাপাশি শয়তানের কথা এটা, আল্লাহর কথা এটা।
তো বলবে কে? বলতে তো হবে মুখে যে আস্তাগফিরুল্লাহ, এটা তো বলতে হবে। আমি না বলে তো আর তার রহমত পেতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, কোনো বাচ্চা ছেলে যেন পাশ থেকে না উঠে, আমি কাছাকাছি চলে এসেছি। ও বাচ্চা কিন্তু কথা বুঝতে পারবে না। আপনি ঘুম থেকে উঠে সূরা বাকারার শেষ, সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, 5 আয়াত পড়বেন। আর না হয় এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলে ওযু করে এখন যদি সালাত আদায় করেন, তাহলে যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল হবে। হাদিস বুখারী মুসলিম। তবে এর চেয়ে বড় দোয়া আছে, বলা না বলা আপনার ব্যাপার। আপনি ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে বলবেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতাল হাক্কু ওয়া আদাকাল হাক্কু আলাইকা ওয়া হাক্কুন কাওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া নাবিয়ুন হাক্কুন ওয়া সাআতু হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন আল্লাহু লাকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফির লিমা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া আসরারতু ওয়া মা আলামতু ওয়া মান তাআলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা। লম্বা হলো নাকি? তুমি তো যেদিন ম্যাট্রিক পরীক্ষা দাও, তোমার ইংরেজি প্রশ্নটা মনে আছে আর রচনাটা মনে আছে কত বড়? ওর চেয়ে এটা ছোট না বড়? ছোট। তো তুমি সাহসারা হলে যে, তুমি এক রাতে ইংরেজি রচনাটা মুখস্থ করেছো, 3 বার লিখেছো, তোমার মনে পড়ে না? তুমি অত শ্রম দিয়েছো, এটাতে তুমি হাফসুল খেয়ে গেলে না? ছোট দোয়া পড়ে পড়ে অভ্যাসই আছে। আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহিয়া, তোমার নামে মৃত্যুবরণ করলাম, তোমার নামে জীবিত হব। ছোট্ট দোয়া পড়ে অভ্যাসই আছেন, তাই না? আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতান রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। আল্লাহর নবী ডান কাতে শুয়ে এই দোয়া পড়তেন। সম্মানিত দিনী ভাই বোন, এবার আমরা কাছাকাছি চলে এসেছি। এই তো দোয়া। যদি কিছুই না পারেন তো যাক, আপনি ঘুম থেকে উঠলেন, সুন্দর করে ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি সুন্দর করে ওযু করে পায়ে হেঁটে মসজিদে যায়, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে, তাহলে সে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব, এটাও ভারী হলো, তাহলে এর চেয়ে সহজ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য সব জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এইটা সহজ, ঠিক হয়েছে, এবার ঠিক হয়েছে, এইটা সহজ। তো আমরা যে মসজিদে মক্তবে মুখস্থ করেছি, আমরা মুখস্থ করেছি। আমার চাচা মক্তবে পড়াতেন, খুব মেজাজি মানুষ, লাঠি নিয়ে বসতেন, আমাদেরকে বলতেন ওযুর শেষে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়াজালনি মিনাল মুতাতাহিরিন। আল্লাহ, তুমি আমাদেরকে তওবাকারীর মধ্যে করো, তুমি আমাকে তওবাকারীদের মধ্যে করো, তুমি আমাকে পবিত্র ব্যক্তিদের মাঝে করো। এই দোয়া পড়লে নেকি হবে, তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে কেউ যদি ওযু শেষে বলে
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে। যান, যেখান দিয়ে যাবেন যান। আব্দুর রাজ্জাক সাহেব আর আলোচনাতে বলছিলেন যে দরজা আকাশের খুলে, ও দরজা আকাশের খুলে ওটা অন্য ব্যাপার। দিন 12টার পরপরই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। তাড়াহুড়া করে 12টা 5-এর দিকে 4 রাকাত সালাত আদায় করে নেবেন, তাহলে রাতের তাহাজ্জুদের সালাতের নেকি পেয়ে যাবেন 4 রাকাত। ওটা কিন্তু জোহরের সুন্নাত নয়। 12টা 2-3 মিনিট, বর্তমান 12টাতেই 12টা 5-এর দিকে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে নেবেন 4 রাকাত, তাহলে কত নেকি পাবো? রাতের তাহাজ্জুদের নেকি পেয়ে যাবেন। কোন বইয়ে পাবো এই কথা? উপদেশ। এদেশে একটা বই আছে উপদেশ, নাম শুনেছেন কোনদিন? ফাঁকি দিয়ে না জানি নিজেকে, ফাঁকি দিয়ে কি হবে বলেন? আব্দুর রাজ্জাক সাহেবের আইনে রাসূল বইটা পড়লাম না, উপদেশ বইটা পড়লাম না। আপনি আমাকে যে ভালোবাসা দেখিয়ে মাঠ ভর্তি হয়ে মানুষ বসে আছেন, ওই কথা বইও আছে, একটু পড়বেন। মাসিকা লিতেশাম পত্রিকা সবাই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 20, 25, 30 টাকা কোনো বড় কথা নয়। আপনি যদি নিয়ে না যান, 30 টাকা যদি না থাকে কারো কাছে নেন, যেতে যেতে তো খরচ হয়ে যাবে। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন শোনেন, আপনার জন্য জান্নাতের দরজা খোলা আছে 2 ভাবে। এই সুযোগ পুরুষের নেই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এই সুযোগ পুরুষ পাবে না, এইটা শুধু মহিলাদের জন্য। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো কঠিন বক্তব্য দিয়ে রেখেছেন আমাদের ব্যাপারে। জাহান্নাম মানে মহিলা। হ্যাঁ, ঠিকই বলছেন, মহিলা মানে জাহান্নাম, জাহান্নাম মানে মহিলা। আল্লাহর নবী বলছেন, আমি যখন জাহান্নাম তাকিয়ে দেখলাম তখন দেখি শুধু মহিলা আর মহিলা। তা আমি এই কথা বলিনি, আল্লাহর নবী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু